এত কাজ একে একা তো এই সময় তো করাও কঠিন হয়ে গেল। ছোট ভাইটা যে একটু ডায়েট হলে সময় নিয়ে যাবো, না যায় তো উপায় নাই, আর কি করা যাবে। আবার এগুলো আবার তোলে কিনা দুই খেপে এখনো ভর্তি রয়েছে। জনি জনি কোন জায়গায় যাবো নাকি? কাজ আছে থাক তো যা লাগবে ওই একটু মাঠে যাচ্ছিলাম। না না যা লাগবে না যাচ্ছি না, এত রোদের মধ্যে তো যার দরকার নাই। না চলেন যাই মাঠে যাই। পারবো না, যা যা হয় আমি করতেছি, তুই একটা কাম করিস, ওই বাড়িতে যদি থাকিস তাহলে এইগুলো একটু মাঝে মধ্যে উল্টাই দিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা, এই রোদে পাড়ার খাওয়া দরকার নেই, যা বরং যা। না ঠিক আছে, আসলে আমার বাপটা মারার পর বড় ভাই বাপের মতন দেখাশোনা করে, এত কষ্ট করে বড় ভাই, তাও কখনো আমাদের কষ্ট বুঝতে দেয় না। বুঝতো জীবনটা কিভাবে চলতেছে এখন? তো হ্যাঁ ভালো চলতেছে, চলাই লাগবে। হ্যাঁ হ্যাঁ এক ব্যবস্থা করে চলতে তো হবে। আসলে খাবার দেখে চলবো কিভাবে এগুলো তো কি দোস্ত? হ্যাঁ কাছে লাগে অফাইসে গেল যা কাজ করা লাগবে দোস্ত। কি ওই যে মেয়েটা না? কোন মেয়ে? যে মেয়েটা ওই যে, হ্যাঁ হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। এই মেয়ে? হ্যাঁ। কি কথা কষ্ট করে মেয়ে পছন্দ হয়েছে? কি হয় আমি করলে? এই মেয়ে তুই পছন্দ করতে পারছ তাই? কি হয়েছে? এটা ফরজগারি মেয়ে, একটা মেয়ে নামি দামি বংশের মেয়ে। আমার তো আমাদের বংশ ছেলে। কেন? ওর কথা শুনলে আর তোর কথা যদি শুনে অ্যাডজাস্ট হওয়ার কথা, মারপিট একটা না ভাই, তুই কাজটা করে দেওয়া লাগবে, তো করা লাগবে। কার ফালটাই কইলে না, তুই তোমার দোস্ত ভালো লাগছে, আমি বিয়ে করবো, কাজটা করে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, শোন এই কথা আর কারো কথা যাবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ঘটনা শোন, কাজ মনে হয় মোটেতেই হবে না, কিন্তু একটা জিনিস খাওয়ার জন্য তুই প্রস্তুত হয়ে যা। বল কি খাবো? মার খা, মার খা। আমি মার খাবো? হ্যাঁ। কে? আমার ফর্মুলা শোন। হ্যাঁ বল। আমি তোকে মারবো, তুই একটা কথা কথা বলবো না। কেন? রাজি আছিস? কেন মানে সব পরে হবে, এটাই হচ্ছে লাইন। রাজি আছিস? ঠিক আছে রাজি আছি। একটা কথা বলবো আমি। ঠিক আছে, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, বুঝিস? হ্যাঁ বুঝছি। তুই খবরদার আর এরকম কথা বলবো না। ও আমি যাই হোক, আপনি মারতেছেন কেন? কেন আপনি একটা কথা বলবেন না? আপনি কি মানুষ? মানুষের কাতায় তো আপনি পড়েন না। আপনি কে? কে? হ্যাঁ, একটা মানুষকে একা পায়ে এভাবে রাস্তায় মারতেছেন? আপনি কোন অপরাধে কাউকে মারছেন আর কেন মারছেন? আমি কেন মারছি জানেন? হ্যাঁ কোন জানতে চাচ্ছেন? হয় তাহলে শোনেন, আমি যে মারটা মারিছি, আমি যদি এই প্রশ্নের উত্তর দেই তাহলে কিন্তু আপনি আমি যে মারটা তার দ্বিগুণ মারবেন আপনি। কেন বলে জানেন? উনি কি বলেছে? উনি বলেছে আপনাকে বিয়ে করার কথা, আপনাকে ভালোবাসার কথা। তাহলে এবার আপনি বলেন যে আমি ঠিক করেছি না ঠিক করেছি? আপনাকে বিয়ে করার কথা কয়, এটা বদমাইশ, বদমাইশ, একটা বদমাইশ। আর একটা কথা বল না, একটা মানুষকে কাউকে ভালোবাসতে পারে না? হ্যাঁ পারে, তাই বলে আমাকে আরাম করে কথা বলবে নাকি? তাই কথা কইছে, তাই কি আছে? তাই আপনি ওকে মারবেন নাকি? যান এখান থেকে, যান, মানুষের কাটাই পড়ে না, যান। হায় রে হায়, মানুষ কিভাবে মারে! আপনি আমার পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, এটি লোকের কাছে করার কোনো দরকার আছে? প্রতিদিন তো রাস্তাতে যাই, পাওয়া যায় নাই। না এই মানে আমি প্রথম তো লজ্জা পাইছি, এটা বলতে পারি নাই। কাউকে ভালোবাসলে গোপনে রাখতে নাই, সরাসরি কয়ে দেওয়াটাই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি ভুল করছি, মাফ চাচ্ছি, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা হয়েছে হয়েছে, এত করে থাক, বুঝেছি, এবার চলেন। সাথীরা, এই যাওয়ার মেয়েটা এই যে কলেজে গেছে, মানে কলেজে গেলি পারে ও যে যায় আসে, মানে আমার জানের মধ্যে যে কি রকম খারাপ লাগে, যার মেয়েদের একা একা যায় আসে, সাথে তো
অন্য মেয়েরা হয়তো যায় গেলি হোক, কিন্তু এখন যে যুগ জামানা চলছে আমার কাছে মানে নিজের কাছে কেমন যেন শান্তি পাইনি আমি। আমার জানার মধ্যে খুব একটা ভালো লাগে না, বুঝলি? কত চিন্তা ভাবনা করলে ছেলে মেয়ে কলেজে পড়ানো যায়, তাহলে বিয়ে করো, বিয়ে দিয়ে দাও ধরু। ছেলে দিয়ে। বিয়ে দিয়ে দেবো? তুমি এই যে আলাদা কথা কয়ে ফেলা দিলে, বিয়ে দিয়ে দাও গা, পড়াশোনা শেষ করবি তারপরে বিটিক বিয়ে দেবো। রাস্তাঘাটে তুমিই করছো যে রাস্তাঘাটে গেলে সমস্যা, যার নাকি সাথে থাকে না, ধুকুর ধুকুর করে। আমি একটা ভালো বুদ্ধি দিয়ে দিলাম, তাহলে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে। ও লেখাপড়া শেষ করুন, তারপরে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিবো। এ বাবা শোন শোন শোন, বয় জায়গায় বয়। কিছু কবে? হ্যাঁ অবশ্যই কব। এই যে একটা বৃক্ষরে রোদ, মানুষ মাঠে যাইতে পারতেছে না, রাস্তা দিয়ে যাইতে পারে না, আর তুই এই টোটো টোটো করে এদিক ওদিক যাস। আচ্ছা তোর গায়ে কি গরম ধরে না? বন্ধুদের সাথে একটু ক্রিকেট খেলতে গেছিলাম। দেখছো তোমার সালের কথা শুনছো, এই রোদের মধ্যে নাকি ক্রিকেট খেলবে গেছে। মরবি না বাঁচবি? বাবা শোন, এই রোদের মধ্যে ক্রিকেট খেলতেছিস বন্ধুদের সাথে, তাই না? যদি একটু অসুখ হয় দুদিন ঘরে পড়ে থাকিস, তাহলে কিন্তু কোনো বন্ধু টন্ধুকে খোঁজ দিবি না বাবা। যার জন্য নিজের শরীরটাকে বাঁচাও, তারপরে ক্রিকেট খেলো, বন্ধুদের সঙ্গ দাও, বুঝলে? কি করছে চামচিকা হয়ে গেছে। না খেলে কি পারা যায়? সারাদিন বাড়িতে বসে থাকতে ভালো লাগে না বাবা, এত তর্ক করা যাবে না বাবা। আমি খেলিয়ে মানা করতেছি না, কিন্তু এই রোদ দেখি, বৃষ্টি দেখি, ঝড় তুফান দেখি, তারপরে খেলাধুলা, এই যে কথা মনে রাখিস, বুঝলি? তুই এখন যা যা, ওই গোসল দিয়ে পড়াশোনা কর যা। ছাওয়াল পাল কি জানো, ছাওয়াল পাল কথা মনে হয় শিখেই থাকে। আমি কি করবো তুমি দেখো, আমি তো ফেসাল পারি প্রতিদিন। এই কি মেয়ের জন্য চিন্তা ভাবনা করি, তুমি যে করছো চিন্তা ভাবনা এমনি আসে। এখনকার ছাওয়াল পাল খুব চালু, খুব চতুর। মা ও আমার মা চলে আসে, তাহলে তোকলি আলোচনা হচ্ছে মা, জানিস? তুই তো কলেজে যাইস আসিস, আর আমরা তোকলি খালি চিন্তা করি। যার বিভিন্ন যাচ্ছে কলেজে আসবি। শোন মা, কি আপা কও? আচ্ছা তোরে নিয়ে কি চিন্তা করি পারি না? হয় আব্বা, চিন্তা তো করোই। শোন, তুই এখন বড় হয়ে গেছিস, কলেজে যাস, এখন যুগ জামানাটা অন্যরকম। তুই যত ভালোই থাকিস, হয়তো একটা ছেলে একটা ব্যাট সাউন্ড দিলে তো মান সম্মান চলে যায়, কিন্তু তুই কলেজ যাস মা, মারে কি কব, তুই একেবারে সে আমার মাটা যে মরে গেছে, তোর মুখটা আর মার মুখটা শিখে একরকম, তাই তোকে মার মতো কিন্তু দেখি। তুই এমন কোন অকর্ম করিস নে যেন আমার এই ক্ষোভটা ফাটে যায়, আর এই লোক সমাজে যেন আমি মুখ দেখাবেন না পারি, এরকম কোনো কাজ তুই করিস নে মা। তোর আব্বা তোকে খালি টেনশন করে, এই বসে থেকে তোর কথাই করছি। মা, আব্বা, এমন কিছু কাজ করবো না যে তোমার মান সম্মান নষ্ট হয়ে যায়। এটাই মা, ঠিকই কইছো মা। হয় মা, বিশ্বাস রাখো। আচ্ছা ঠিক আছে। মারে তুই অনেক কষ্ট করে কলেজে থেকে আইসো, যাও এই কোক নিয়ে যে খাবার দাবার দাও গা, যাও। আচ্ছা ঠিক আছে। আর আমিও উঠি, আমিও দুধ গোসল দেবো। ইস, আসার পরে আব্বার মা একসাথে থেকে গল্প করতেছে, আমাকে আর কথা করছে এগুলা। কি বললো? মানে আমাকে খুব আব্বা টেনশন করে। আর আব্বার আর মার একই কথা যে আমি যেন তার মুখে যাতে কোনো চুলকারি না দেই। তা আমি তো সাহস করে আব্বাকে আর মা কই পারতেছি না যে তোমাকে আমি খুব পছন্দ করি, তোমার সাথে আমার এতদিনের সম্পর্ক রয়েছে। যদি আব্বা মা জানে তাহলে তো আমাকে যে বিশ্বাস তো করে, ওই বিশ্বাস তো আর করবো না। এখন তুমি কও কি করবা? আচ্ছা ঠিক আছে, তোমার যদি এতই সমস্যা, কাল কাপড় চোপড় নিয়ে আসো, তুমি পালিয়ে বিয়ে করো। সত্যি মনের কথা? যাক যাক, আমাদের লজ্জা হচ্ছে কেন? আমি লজ্জা না, আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার মন আশা পূর্ণ হোক। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চল।
মনে গর্ব ছিল কত, সাথীকে আমি মানুষ করবো, সাথী শিক্ষিত হবে, আমি সুন্দর দেখে একটা বিয়ে দিয়ে দেবো। তা না, ও নিজ ইচ্ছা করে আজকে আমার এমন একটা ব্যথা দিলে, আজকে আমি লোক সমাজে মুখ দেখিয়ে নিয়ে আজকে আমার জিনিস করা দাঁড়াচ্ছে। আমার ভাই অনেক ভালো মানুষ। আমার বাপ মরার পর বড় ভাই বাপের মতন দেখে, আমরা যদি বলি ঠিকই সে মানিয়ে নেবে। আমার তো খুব ভয় করতেছে। না, কোনো ভয় নেই, আসো। যদি না মানিলে নেবে, অবশ্যই নেবে। আমার ভাই ওরকম না, ঠিকই মানিয়ে দেবে। এটা ভালো লাগে না, কোনে যায় না যায়, বাইরে থেকে হাট বাজার গুলো করে পারে। তো জনি ভাই, আমি মেয়েটাই ভালোবাসি, আমি বিয়ে করছি, তোমাকে ক্ষমা করছি। ক্ষমা? কিসের ক্ষমা? কে তোর ভাই? তুই একটা কথা বলতে পারলো না? আমি কত স্বপ্ন দেখতেছি যে আমার ছোট ভাইটা খুব ধুমধাম করে দিয়ে দেবো। কি করলি আসলে তুই এটা? বাবা মা মারা যাওয়ার পরে একটা দিন আমি এত কষ্ট করছি, তো কোনদিন রোদে ডাকি নিয়ে যায়নি যে আমার ছোট ভাইটার কষ্ট হবে। কি করলো ভাই? যা যে কামটা করছো তার কি কব, যা যা বাড়ির মধ্যে যা যা, তুমি যাও। যে লোকের মেয়ে, ওই লোক তো খুব ভালো লোক, এখন ওই লোকটাই বা কি মুখ দেখাবে কি করে, আমি বা সমাজের মুখ দেখাবো কি করে? এখন যাই, ওনার কাছে যাই, সমন্বয় করি, তাছাড়া তো হয় না। ছোট ভাই একটা ভুল করেই ফেলাইছে। কেউ তো নাই বাড়ির, দেখতেছি। আসসালামু আলাইকুম। আপনি কে? আমাকে আপনি চিনবেন না। আপনার কাছে আসছি একটা কথা বলার জন্য। কি কথা? কথাটা হচ্ছে যে আপনার বড় একটা ক্ষতি করছে আমার ছোট ভাই, এটা এখন আপনি শোনার পরে কিভাবে নিবেন? আপনি তো আইছেন কাটা ঘায়ে লবণ দেওয়ার জন্য, নইলে আসবেন কিসের জন্য? কোন সান্ত্বনা দেওয়ার জন্য আপনি আমার বাড়িতে আইছেন? আপনি আমার কথাটা আগে শোনেন। আপনি কোনো কথাই আমি শুনবো না। আপনি আসা কোনো ফোন দিলে আপনি আমার বাড়িতে আইছেন, নইলে আপনি আমার বাড়িতে আসবেন কেন? আপনার যে ক্ষতিটা আপনার ভাই করছে আমার, আপনার একটা ক্ষতি করার জন্য হয়তো আইছেন। বিশ্বাস করেন, আপনিও কিছু জানেন না, আমিও কিছু জানি না। এখন ওরা ছোট মানুষ, একটা অন্যায় করে ফেলাইছে, তার সমাধান করার জন্যই তো আমি আইছি। জানে না, এমনি বাড়িতে তুলে লিস। শোনেন, আমার বিশ্বাসের দরকার নাই, অবিশ্বাসের দরকার নাই, আমার যা হওয়ার দরকার তা তো হয়ে গেছে। আপনি যান, চলে যান। আপনি জান তো, আমার একটা মাত্র মেয়ে, আপনার ভাই যে ক্ষতিটা আমাকে করেছে, আর মান সম্মান কি আর কব? জমানি এখন নিয়ে বেরিয়েছেন না, আপনি যান তো এখন। দাঁড়ান, আমার একটা মায়ের আমি অনেক আদর কদর করে, অনেক যত্ন করে, কষ্ট করে সাথিক মানুষ করেছি, কিন্তু সাথিক কোনোদিন কোনো কাজ করাইনি। সাথী তো আপনার বাড়ির বউ, ও তো কোনোদিন ভারী কাজ করে নাই। সাথিক দিয়ে কোনো ভারী কাজ করা, তাই তাই আমি বলতেছি, ওকে দিয়ে কোনো ভারী কাজ করাবেন না। যান, আপনি যান, চলে যান আপনি। ওদেরকে ক্ষমা করে দেওয়া যায় না? আপনি যাইতে গেলেন, আপনি যান তো। দাঁড়া, আমার সাথে একটা কথা বলেন। আমরা খুব শান্তিতে আছি, খুব সুখে আছি, এই খবরটা আমার মেয়েকে দিয়ে যান, যান, যান।
না রে মিঠু, না, ওর সাথে তো আমার কেউ না। আমি মনে করছিলাম সাথী আমার মা। না, আমার মা মরে গেছে, আমার মা মরে গেছে। সাথী আমার কেউ না, সাথী আমার কেউ না। বুকটা তো ভার, সাতমিস কতদিন চলে গেছে। আমার মনটা এত কষ্ট পাচ্ছে, মনে হয় ওর মুখটা দেখে আসে। আর যাই কি করে, কোন শরমে যায়, নিজের তো একটা লজ্জার বিষয়। না হয় তবু আমি যাবই। সাথীর মাকেও পাবো না, মিঠুকেও পাবো না। আমি চোরাচুরি করে একে একাই চলে যাই। আব্বা, মারে, তুই তো অনেক সুখী আছিস, তাই না রে মা? তুই আমাকে ভুলে গেলি কিভাবে? আমার মা, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে মাফ করে দাও। আমার খুব বড় ভুল করছে। তুই ভুল করিস না মা, ভুল করেছি আমি। দেখ, আমার চোখের দিকে চায়, দেখ আমার চোখের পানি আইজ শুকায় না। প্রতিদিন আমার চোখের পানি সরে শুধু তোর জন্য। আজকে আমি আসি তোর মুখটা দেখার জন্য। তোর মা কতদিন দেখিনি, তাই দেখার জন্য আমি আসি। বাবা কেন না, আমি খুব বড় ভুল করেছি আব্বা, তোমার বিশ্বাস আমি ভালো ফেলেছি। শোন, আমি যাই, তুই তো অনেক সুখে আছিস, তুই তো কোনো দুঃখে নাই। আমি খুব দুঃখে আছি মা। তুই তো আমার খুব আদরের মেয়ে, তুই তো মা, তাই তোর মুখটা দেখার জন্য আমি আইছিলাম। তুই থাক, আমি চলে যাচ্ছি। এই শেষবারের মতো আমার মুখটা একটু দেখে রাখবা, আর হয়তো কোনোদিন দেখা হবে না। আব্বা তুমি এগুলো কি কও? আব্বা, আব্বা তুমি আমাকে মাফ করো না কেন? আব্বা আমি না তোমার মেয়ে। তুই শুধু মেয়ে না, তুই আমার আদরের মেয়ে।